নমস্কার। শুরু হচ্ছে রাতের অতিথি, লেখা লর্ড হ্যালিফক্স। লর্ড হ্যালিফক্সের নাম আপনারা সকলেই শুনেছেন, তার অনেক কাহিনীও আপনারা পড়েছেন। লর্ড হ্যালিফক্সের জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা তিনি আজ এই গল্পের মাধ্যমে লিখে পাঠিয়েছেন। লর্ড হ্যালিফক্স, তারই লেখা রাতের অতিথি। শুনবেন রামধনু প্রতিবেদনে। শুনতে থাকুন রাতের অতিথি। ফিলিমন গার্ডেন্সে রাতের খাবার পাট চুকিয়ে ভদ্রলোক যখন বাসায় ফিরছিলেন, তখন বেশ রাত হয়েছে। 11টা তো অনেকক্ষণ বেজে গেছে। ঘড়ির কাঁটাটা এখন 12টার ঠিক কাছাকাছি। গার্ডেন্সের থেকে একটু রাস্তার মুখটায় বেরিয়েই ভদ্রলোক রাস্তাটার ঠিক ফিলমোর স্ট্রিটের মুখটায় যখন এসে পৌঁছলেন, তখন গভীর রাত হয়ে গেছে। এত রাতে রাস্তার কোনো লোক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বলতে গেলে ভদ্রলোক রাস্তায় প্রায় একা। অবশ্য একেবারেই একা নন। সামান্য একটু দূরে এক মহিলাকে উনি দেখতে পেলেন। মহিলা এগিয়ে যাচ্ছেন, আর তার খানিকটা দূরে দেখা যাচ্ছে এক ভদ্রলোককে। ব্যাস, রাস্তায় আর জনমানব নেই। দূরের ভদ্রলোক যাচ্ছেন অত্যন্ত ধীর গতিতে। তার তুলনায় ভদ্রমহিলার গতি দ্রুততর। ফলে কিছুক্ষণের মধ্যেই মহিলা তাকে পেরিয়ে চলে গেলেন। সামনে এগিয়ে ভদ্রলোকের দিকে ঘুরে একবার তাকালেন মহিলা। সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ চিৎকার বেরিয়ে এলো মহিলার গলা থেকে। দারুণ আতঙ্কে চিৎকার করতে করতে মহিলা রাস্তার মুখ থেকে দৌড়ে ছুটতে লাগলেন। পাশের একটা গলি পথে ছুটে এসে পড়লেন, ঢুকে পড়লেন। তারপর ব্যাপারটা কি বলবো ভদ্রমহিলাকে। উনি হঠাৎ ওই রকম ভয় বা পেলেন কেন? সামনে ওই ধীরগামী লোকটি তো গুন্ডা বা বদমাইশ বলে মনে হচ্ছে না। উনি তো এখনো আপন মনে হেঁটে চলেছেন। তবে কি না, ব্যাপারটা বুঝবার চেষ্টা করতেই হবে। পিছনের ভদ্রলোক গতি দ্রুততর করলেন। উনি যখন সামনের লোকটির কাছাকাছি এসে পড়লেন, তখন তিনি একটি বাড়ির সামনে এসে থেমেছেন। বোঝা যাচ্ছে বাড়িতে তিনি যাবেন। পকেট থেকে ল্যাচ কি বার করলেন ভদ্রলোক। তারপর দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে ঢুকবার সময় রাস্তার গ্যাসের আলোর সামনে লোকটির মুখটা দেখলেন। পিছনে ভদ্রলোক দেখে আটকে উঠলেন তিনি। এ কি জীবিত মানুষের মুখ? এ মুখ তো মৃত্যুর পাণ্ডুরই যেন। ভদ্রমহিলা মিছে ভয় পাননি। মধ্যরাত্রে নির্জন পথে এরকম একখানা মুখ দেখলে ভয় পাওয়াটা কি কিছু অন্যায় নয়? বাড়ির নম্বরটা দেখলেন পিছনে ভদ্রলোক। তারপর এক সময় ফিরে এলেন নিজের বাসার কাছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ঢুকে গেলেন নিজের ঘরে। কাজেই সোজা বিছানায় আশ্রয় নিলেন। কিন্তু কিছুতেই ঘুম আর এলো না। সারা রাত বিছানায় ছটফট করতে লাগলেন। কানে বাজতে লাগলো ওই ভদ্রমহিলার শঙ্কা বিহ্বল আত্মচিৎকার, কণ্ঠস্বর। চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো সামনের ভদ্রলোকের মরার মতো ফ্যাকাশের মুখখানা। শেষ পর্যন্ত তিনি ঠিক করলেন কাল নিজের চোখেই দরকার হলে কাজকর্ম সব ফেলে আগে ওই বাড়ির বাসিন্দার সম্পর্কে খোঁজ খবর নেবেন। তা না হলে তিনি নিজেই মনে শান্তি ফিরে আসবে না। পরদিন বাড়িখানা খুঁজে বের করতে ভদ্রলোকের কোনো কষ্টই হলো না। রাস্তার নাম, বাড়ির নম্বর তো তার জানাই ছিল। বাড়ির সামনে এসে দেখলেন দরজার মাথায়
একখানা ঘর ভাড়ার নোটিশ টাঙানো রয়েছে। এই নোটিশখানা কাল রাতে ছিল না। যাক, ভালোই হলো, বাড়িতে ঢুকবার তো একটা ছুতো পাওয়া গেল। ভদ্রলোক আপন মনেই বললেন। দরজায় বেল টিপলেন ভদ্রলোক। একটু পরেই একজন বৃদ্ধ বয়স্ক মহিলা দরজা খুলে দিলেন। মহিলার চোখে মুখে উত্তেজনার ছাপ। জিজ্ঞাসার দৃষ্টিতে তিনি তাকালেন ভদ্রলোকের দিকে। বাড়ি ভাড়ার নোটিশ দেখে খোঁজ খবর নিতে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির কয়েকখানা ঘর ভাড়া দেওয়া হবে। ঘরগুলো একটু দেখতে পারি কি? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। ভদ্রলোক জিজ্ঞেস করলেন। নিশ্চয়ই পারেন তাহলে? তবে আপনি দয়া করে যদি আমাকে একটু সাহায্য করেন। এই মুহূর্তে ঘরগুলো দেখাতে একটু অসুবিধা রয়েছে। কেন? দেখুন, আমি লন্ডন ছেড়ে একটু বাইরে যাচ্ছি, কিন্তু বাইরে যাবার আগে আমি ঘরের ব্যবস্থাটা পাকা করে যেতে চাই। ঘরগুলো না দেখলে সেটা সম্ভব নয়। আমার একটু তাড়া রয়েছে। এখন যদি ঘর না দেখতে পারলে আমাকে হয়তো ভাড়া নেবার পরিকল্পনাটাই ত্যাগ করতে হবে। বেশ, তাহলে আসুন। তবে ভদ্রমহিলার নাচরভাবে বললেন। মহিলা ভদ্রলোককে উপরতলায় নিয়ে গেলেন। দেখালেন কয়েকখানা চমৎকার সাজানো গোছানো ঘর। সুন্দর সুন্দর জিনিস রয়েছে ঘরগুলোর মধ্যে। এসব জিনিস দিয়ে যে ঘর সাজিয়েছে সে জানি কি করে জীবনযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে পায়, তা সে ভালোই জানে। বাহ, চমৎকার! ঘরগুলো আমার খুব পছন্দ হয়েছে। বেশ আরামেই থাকতে পারবে এখানে। কিন্তু এসবের জিনিসপত্র কার? এই ঘরে যিনি ছিলেন তারই জিনিসপত্র বোধহয় এসব। তিনি এখন কোথায়? ভদ্রমহিলা প্রথমটার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এড়িয়ে গেলেন। গত রাত্রের ঘটনা এবং বাড়িওয়ালি এড়িয়ে যাওয়ার ভাবভঙ্গি দেখে ভদ্রলোকের মনে করেন যেন একটা অস্বাস্থ্যকর সন্দেহ দানা বেঁধে উঠল। তিনি একটু কড়া গলায় এবার জিজ্ঞাসা করলেন, বলুন না, আপনার আয়কার ভাড়াটে কোথায়? শেষ পর্যন্ত ভেঙে পড়লেন ভদ্রমহিলা। কান্না ভেজা গলায় বললেন, বলবো মশাই, বলবো, আপনাকে সব কথাই বলবো। এই ফ্ল্যাটের ভাড়াটে একজন সত্যিকারের ভদ্রলোক ছিলেন। তিনি অনেক বছর এই বাড়ির ভাড়াতে ছিলেন। এখন ওনার আচার ব্যবহার যেমন চমৎকার ছিল, তেমনি আমিও আমার পক্ষে যতদূর সম্ভব ও সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবস্থা করতে ত্রুটি করিনি। বছরে এই সময়টা ভদ্রলোক এখানেই থাকতেন না। প্রতি বছরই মন্টি কার্লোতে চলে যেতেন। এবারও গিয়েছিলেন প্রায় মাসখানেক আগে। আজ সকাল 8টায় একখানা টেলিগ্রাম পেয়েছি। তা থেকে জানতে পারলাম আমার ভাড়াটেকে গুলিবিদ্ধ অবস্থায় হোটেলে একখানা ঘরে পাওয়া গিয়েছে। ভদ্রলোক বোধহয় আত্মহত্যা করেছেন, কেননা মৃতদের হাতেই একটা পিস্তল ছিল। গুলি মাথায় ভেদ করে যাওয়ায় ভদ্রলোকের মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গেই। এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে গতকাল রাত প্রায় 12:30 নাগাদ। হ্যাঁ, কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। গতকাল রাতে ঠিক এই সময় ভদ্রলোকের মৃত ব্যক্তিকে এক বাড়িতে ঢুকতে দেখেছিলেন। প্রয়াত মানুষটির আত্মা কি তার প্রিয় আবাসভূমির মায়া ত্যাগ করতে পারেনি নাকি? এই প্রশ্নের উত্তর কে দেবে বলুন তো? ভদ্রমহিলা শুনে অবাক হয়ে গেলেন। কি বলছেন আপনি? উনি তো ঠিক রাত 12:30টার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ঘটনাটা শোনার পর তার কোনো উত্তর দেবার বা ভাষা প্রকাশ করার সময় পেলেন না। তিনি থরথর করে কাঁপতে থাকলেন ঘরের ভেতরে। তারপর বেরিয়ে এলেন বাড়ি থেকে বাইরে। কেমন লাগলো লর্ড হ্যালিফ্যাক্সের রাতের অতিথি? যদি ভালো লাগে লাইক একটা দেবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার গল্প, আমার কাহিনী
শোনেন রামধনু প্রতিবেদনে, তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। একটা একটা যারা সাবস্ক্রাইব করেননি, একটা সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই, আর কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।